আমি একজন যুবক, অনেক সময় যুবতী মেয়েরা সালাম দেয় আমাকে, ফিতনা। আমি শুনেছি সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আমার প্রশ্ন হলো, নন মাহরাম মহিলার সালামের জবাব দিতে হবে কিনা? ভাইরা আমার, নন মাহরাম মহিলা যদি সালাম দেয়, যেমন ফেসবুকে ইনবক্সে কোনো মেয়ে আসসালামু আলাইকুম বলছে, আপনি যদি মনে করেন যে এখন রিপ্লাইতে ওয়ালাইকুম আসসালাম যদি দেই, এরপরে আলাপ শুরু হবে, বাড়ি কই কি খাইছেন, আস্তে আস্তে অনেক অলিগলিতে নিয়ে যাবে, আপনাকে ফিতনায় পড়ার ভয় আছে, তাহলে এটা ইগনোর করবেন। ওই সালামের জবাব দেওয়া আপনার জন্য আবশ্যক হবে। আর যদি এরকম ফিতনার কোনো আশঙ্কা না থাকে, আপনার দাদির বয়সে একজন মুরব্বী এসে আসসালামু আলাইকুম বলছে, তাহলে তো কোনো টেনশন নাই, তাইলে আপনি অবশ্যই সেখানে কি দিবেন? জবাব। এক কথায়, দাদির বয়সে হইতে এমন কোনো কথা না, এটা শুধু উপমা স্বরূপ বললাম আমি। কোনো মেয়ে যদি আপনাকে সালাম দেয়, সালামের জবাব নেওয়াতে যদি কোনো ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি সালামের জবাব নিতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা, মেয়েরা কথা বলবে পুরুষদের সাথে স্বাভাবিক প্রয়োজনীয় কথা, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যখন কথা বলবে তারা পুরুষদের সাথে, ফালা তাখদাউনা বিল কাওল, তাহলে কথাকে কোমল করবে না। এখন আজকাল তো হইছে এরকম, মেয়েরা নিজের স্বামীর সাথে কথা বললে ফোনে কর্কশ ভাষায় কথা বলে, একবার বেশি দুইবার ফোন দিলে রেগে যায়, বাসায় অনেক কাজ কাম আছে, তোমার মনে এত ফুর্তি কেন আজকে, কাহিনী কি, বিমৃতি ধরছে বুড়া বয়সে, কি বলবো জলদি বলো। আবার যদি আননোন কোনো নাম্বার থেকে ফোন আসে, জি ভাই বলেন কি বলছেন, আছে না নাই? একই কথা পুরুষদেরও আছে। অনেক পুরুষদের মধ্যে এরোগ আছে, মনে করেন আপনি দোকানদার বা আপনি এক ডাক্তার আমার কাছে একবার তার বাপে আমার কাছে ধরে নিয়ে আসছে, অনেক বড় ডাক্তার, ধরে নিয়ে অনেক আগের কথা, 2003-4 সনের কথা, মিরপুরে আমার কাছে ধরে নিয়ে আসছে, এনে বলে, ইমাম সাহেব আমার ছেলে যে ডক্টর, সে অনেক ভালো, তার রুগীরা তার উপরে অনেক হ্যাপি, কিন্তু বাসায় তার স্ত্রীর উপরে এমন টর্চার করে, তার স্ত্রী আমার বৌমা, ভদ্রলোক আমার মুসল্লি ছিলেন, বলে যে আমার বৌমা জায়নামাজে বসে বসে চোখের পানি ফেলে বদদোয়া দেয়, এত মানুষ সে এত জুলুম করে বৌমাটার উপর, আপনি ওরা একটু বুঝান। তাই আমি বললাম, ডাক্তার সাহেব আপনি এজ এ ডাক্তার এত ভালো, মাশাআল্লাহ, সব জায়গায় আপনি ক্লায়েন্টের সাথে এত সুন্দর ব্যবহার করেন যে আপনার রোগীরা সবাই খুশি, তো বাসায় ভালো ব্যবহার করলে সমস্যাটা কোথায়? তা আমার উনি হেসে উঠে বলতেছে, হুজুর এটা তো আমার বিজনেস। এটা তো বিজনেস না, অথচ বাসারটা বড় বিজনেস, ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার স্ত্রীর কাছে সে ভালো, সে আসলেই ভালো, বাহিরের ভালোর কোনো ভ্যালু নাই যতক্ষণ আপনার স্ত্রীর কাছে ভালো না হবে। অতএব ভাইরা আমার, স্বামী স্ত্রী একে অন্যকে সালাম দিবে এবং সুন্দর আচরণ করবে, কিন্তু তাই বলে নন মাহরাম মেয়ে তিনি ছেলের সাথে এবং ছেলে মেয়ের সাথে কোমল কণ্ঠে কথা বলবে না যদি ফিতনার আশঙ্কা থাকে। অনেক লোক আছে, ওই যে বললাম, কাস্টমারের সাথে খুব সুন্দর কথা বলে। ধরেন একজন দোকানদার, তার দোকানে একটা মহিলা কাস্টমার আসছে, দেখবেন খুব সুন্দর করে বলবে, আপা বসেন বসেন, এই আপারে চা দে, আপা কোক খান, কি আনবেন, অস্থির হয়ে যায় আপা আপা করতে করতে, ঠিক না? একই সময় তার বউ যদি ফোন দেয়, ফোনটা ধরে কি বলে, কি বলবা তাড়াতাড়ি বলো, দোকানে কাজ কাম আছে আমার, সারাক্ষণ কাজ নাই কাম না, বাসায় একটু পর পর শুধু ফোন দাও। যে তার সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার, তার সাথে ছেঁচড়ামি, আর যার সাথে কোমল কণ্ঠে কথা বলাই নিষেধ, কারণ কথা বললে আস্তে আস্তে তলের দিকে যাবে, গুনার দিকে যাবে, সেজন্য ফিতনার দুয়ার বন্ধ করতে বলছে। দেখুন সেকুলার দুনিয়া মানুষকে বলে যে সব উন্মুক্ত থাকবে, তুমি নিজেকে সাবধান করো, আর ইসলাম বলে আগে থেকে বাদ দাও, যাতে গুনাহ মানুষ করার প্রবণতা বা আগ্রহই তার মধ্যে তৈরি না হয়। অতএব ভাইরা, সালাম দেওয়ার ক্ষেত্রে, মেয়েদের সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে এই মূলনীতি আমাদেরকে মাথায় রাখতে হবে যে ফিতনা মুক্ত হলে আমরা সালামের জবাব, সালাম আদান প্রদান করব, আর ফিতনা মুক্ত না হলে সেক্ষেত্রে সালাম আদান প্রদান করব। মেয়েরা মেয়েদেরকে সালাম দিবে, ছেলেরা ছেলে সালাম দিবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মেয়েরা ছেলেদেরকে সালাম দিবে, ছেলেরা মেয়েদেরকে সালাম দিবে তখন যখন ফিতনার আশঙ্কা থাকবে না। এবং সেক্ষেত্রে ওই যে বললাম, কোমলতা সৃষ্টি করা, কৃত্রিমতা সৃষ্টি করা, আকৃষ্ট করা নিজের দিকে, এটা যদি থাকে তাহলে সেটা কি হবে না, জায়েজ হবে। সন্তান প্রতিবন্ধী কেন হয়? বউয়ের সাথে মহব্বত বাড়াবো কিভাবে? বউয়ের সাথে মহব্বত বাড়াবেন কিভাবে? আজই প্রশ্ন। মহব্বত বাড়ানোর জন্য আমল আছে, বলবো। শুধু বউয়ের সাথে না, যেই কোনো মানুষের সাথে মহব্বত বাড়ানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু পরামর্শ আছে। এর ভিতরে 1 নম্বর পরামর্শ হলো, কারোর অগোচরে যদি, কারোর পেছনে যদি তার জন্য দোয়া করেন। ধরুন আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন, আপনি চান তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি হোক, তো আপনি তার অগোচরে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার স্ত্রীর প্রতি রহম করেন, তার গুনাহ খাতা মাফ করে দেন, তাকে ভালো মানুষ বানান, আরো নেককার বানান, তার জিন্দেগিতে বরকত দান করেন, ইত্যাদি ইত্যাদি। তার জন্য তার অগোচরে, তার পেছনে যত বেশি দোয়া করবেন, তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি হবে। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অন্যকে ভালো না বাসবে। আর আমি কি তোমাদেরকে বলে দিব না
যেই কাজটি করলে তোমাদের মধ্যে পরস্পর প্রতি ভালোবাসার সম্প্রীতি তৈরি হবে, সাহাবায়ে কেরাম অবশ্যই বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের পরস্পরের মধ্যে সালামের প্রচলন ঘটাও। অতএব বউকে ঘন ঘন সালাম দিবেন, সুন্দর করে সালাম নিবেদন করবেন। যত বেশি সালাম দিবেন তত বেশি কি হবে? ইনশাআল্লাহ মহব্বত তৈরি হবে। তাহলে মহব্বত তৈরির আরেকটা আমলও শিখাই দিলাম। আর 3 নম্বর আমল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক অন্যকে হাদিয়া দাও, উপহার বিনিময় করো, তাহলে মহব্বত তৈরি হবে। বউয়ের জন্য ঘন ঘন শাড়ি কিনে নিয়ে আসবেন, সামর্থ্য যতটুকু আছে ততটুকু অনুযায়ী হাদিয়া তোফা কিনে নিয়ে আসবেন, বুট বাদাম কিনে নিয়ে আসবেন, যেটা সে পছন্দ করে সেটা নিয়ে আসবেন। যত হাদিয়া দিবেন তত কি হবে? মহব্বত তৈরি হবে। একই কথা স্বামীদের বেলায় প্রযোজ্য। তাহলে 3টা আমল শিখাই দিলাম, এগুলা করলে কি হবে? মহব্বত তৈরি। আর সবর করতে হবে। দাম্পত্য জীবনে সবরের কোনো বিকল্প নাই। আমাদের দেশে দাম্পত্য জীবনে সুখ শান্তির পরিমাণ এই পরিমাণ কমছে যে বেশিরভাগ দম্পতিরা সুখে নাই। বিয়ে হতে দেরি, তালাক হতে দেরি নাই। পত্রপত্রিকা খোলেন, দেখবেন যে কোন এলাকাতে 14টা করে প্রতিদিন বিয়ে হচ্ছে, তো 10টা করে ভাঙছে। ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যাচ্ছে। দাম্পত্য জীবনে সুখী থাকার জন্য প্রথম শর্ত হলো সবর করতে হবে। স্বামীকেও করতে হবে, স্ত্রীকেও। একসাথে যৌথ জীবনে অনেক বোঝাপড়ার গরমিল হয়। একটু সবর করলে কিছু কাল গেলে আস্তে আস্তে সবকিছু সেট হয়ে যায় এবং সংশোধিত হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন। সেই সাথে শুকরও করতে হবে। যতটুকু পাইছেন শুকর আদায় করেন। এইটুকুও না পাইতে পারতেন, তাহলে ইনশাআল্লাহ সুখে থাকতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, সন্তান প্রতিবন্ধী কেন হয়? সন্তান প্রতিবন্ধী কেন হয় ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের কোন হিকমা, কোন রহস্য আছে। হয়তো বাবা মাকে আল্লাহ তাআলা তাদের সবরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন এবং এর মাধ্যমে তারা সবর করতে পারলে তাদের আল্লাহ তাআলা জান্নাত দেন, গুনাহ মাফ করেন। অথবা আল্লাহ তাআলা অন্য কোনো হিকমত আছে। কিন্তু আমাদের সমাজে একটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আছে যে মা যদি খারাপ হয়, বাপ যদি খারাপ হয়, কপাল পোড়া হয়, তাহলে তাদের সন্তান প্রতিবন্ধী হয়। এমন কোন কথা কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই। প্রতিবন্ধী অনেক নেককার মানুষের ঘরে হতে পারে কি পারে না। আমাদের এই সমাজে কারোর যদি প্রতিবন্ধী সন্তান হয়, ওই লোকটার প্রতি সবার দয়া মায়া হওয়া উচিত। তাকে সবাই সাহায্য করা উচিত, যে সন্তানটাকে নিয়ে কত কষ্টে আছে বেচারা। উল্টা বরং আরো খোঁচাখুচি করে তার কষ্ট আরো বাড়ায় দেয়। এই সমস্ত কুসংস্কার আমাদেরকে বিদায় করতে হবে ইনশাআল্লাহ।